আজকে আপনাদের একটা অন্য টোটকা বলবো, যেটা দিয়ে আপনারা অনেক জিনিস আপনারা পেতে পারেন। কি করবেন পরীক্ষা করেই দেখুন। আপনারা কি করবেন, অশ্বত্থ গাছের পাতা মানে পিপুল গাছের একটা পাতা পরিষ্কার দেখে বাঁ হাত দিয়ে তুলে নিয়ে আসবেন, সবুজ হোক, সবুজ পাতা তুলে নিয়ে আসবেন বা গাছ থেকে ছিঁড়ে নেবেন। নেবার পরে এবারে কি করবেন, আপনি এইগুলো বুধবার, সোমবার, শুক্রবার এই সমস্ত দিনগুলোতে করলে খুবই শুভ। পূর্ণিমা এরকম দিনে করলে খুবই শুভ হয়। দিনের বেলায় আপনি জলও খাবেন না, জলও খাবেন না। এইভাবে শুদ্ধ বস্ত্র পরে কি করবেন, এক পাতাটা নেবেন, পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে পাতাটা নেবেন, পুছে নেবেন এবং পাতাটা নেবেন। আর একটা কিছু পাত্রের মধ্যে আপনি নেবেন হচ্ছে খানিকটা চিনি, খানিকটা আটা আপনি নিয়ে যাবেন। এবারে ওই অশ্বত্থ গাছের নিচে বা পিপুল গাছের নিচে বা আম গাছের নিচে বা জাম গাছের নিচে, যে গাছের নিচেই হোক, বা বট গাছের নিচে, বড় বড় গাছের নিচে কি করবেন, আপনি পিপুল গাছটা হলে ভালো হয়, ওই গাছ পাতাটাকে রাখবেন। আর পাতাটার ওপরে এবারে যে চিনি আর আটাটা নিয়েছিলেন ওই দুটোকে মেশাবেন, মিশিয়ে ওই পাতাটার ওপর রেখে দিয়ে আপনি আপনার পাত্রটি নিয়ে আপনি চলে যাবেন, ওইদিকে আর তাকাবেন না। আপনি সন্ধেবেলায় গিয়ে দেখুন, এটা সকালে করবেন একদম, সন্ধেবেলা বা রাত্রিবেলা গিয়ে দেখুন যে পাতাটা আছে কি না। যদি নাকি পাতাটা ওইভাবেই থাকে তাহলে সেরকম কোনো বদল আপনার জীবনে ঘটবে না। কিন্তু যদি পাতাটা যদি না থাকে, কেউ নিয়ে একদম চলে গেছে, তাহলে ভাববেন, বা খেয়ে চলে গেছে, তাহলেই ভাববেন যে আপনার জীবনে অত্যন্ত সুন্দর একটা পরিবর্তন আসতে চলেছে। অর্থ, ধন, সম্পদ, বৈভব সব আপনার জীবনে আপনি অবশ্যই ফললাভ করবেন।